সুপ্রিয় দর্শক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, রাজনৈতিক ইতিহাসের কিংবদন্তি, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক, তিনি 1 জুন সোমবার বেলা 3 ঘটিকার সময় অর্থাৎ বিকেল 3টার সময় তিনি ইন্তেকাল করেছেন। তার দেশের জন্য অবদান অনেক, সেই অবদানগুলি আজকে আপনাদের সামনে তুলে ধরব। তার ঐতিহাসিক জীবনী আপনারা জানেন, ইতিমধ্যে ধানমন্ডির একটি স্থানীয় মসজিদে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং আগামীকাল ভোলায় তাকে দাফন সম্পন্ন করবেন। ভোলাতেও নিজ এলাকা ভোলায়ও জানাজা অনুষ্ঠিত হবে। তারপর তাকে চিরতরে শায়িত করবেন কবরের মধ্যে। মৃত্যুর স্বাদ সবাইকেই গ্রহণ করতে হবে। আজ না হয় কাল আমাদের সবাইকেই চলে যেতে হবে, কিন্তু এই মৃত্যু থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। প্রিয় দর্শক, শেষ বয়সে এসে তিনি গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই তাকে মৃত্যুবরণ করতে হলো। তোফায়েল আহমেদ এর মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। তোফায়েল আহমেদ 9 বার জাতীয় সংসদের সদস্য ছিলেন। সর্বশেষ তিনি ভোলা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। 1943 সালে 12 অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিকলদি ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মৌলভী আজহার আলী ও মা ফাতেমা বেগম। দাম্পত্য জীবন স্ত্রী আনোয়ারা বেগম ও একমাত্র সন্তান ডাক্তার তাসলিমা আহমেদ জামান মুন্নিকে রেখে গেছেন। একাডেমিক জীবনে তিনি 1960 সালে ভোলা সরকারি হাই স্কুল থেকে মাধ্যমিক ও 1962 সালে বরিশাল ব্রজমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। 1964 সালে বিএসসি পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে এমএসসি সম্পন্ন করেন। রাজধানীতে তোফায়েল আহমেদের হাতে খড়ি হয় ছাত্রলীগের মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয় থাকাকালীন 1966 ও 67 মেয়াদে ইকবাল হলের বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল নির্বাচিত ভিপি ছিলেন। 1968 ও 1969 এ গণজাগরণ ও ছাত্র আন্দোলনে তিনি ডাকসু ভিপি হিসেবে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। 69-এর গণ অভ্যুত্থানের কারণে শেখ মুজিবুর রহমান সহ আগরতলা ষড়যন্ত্র মামলার সব আসামিকে মুক্তি দেয় তৎকালীন পাকিস্তান সরকার। কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ সেই বছরেই 23 ফেব্রুয়ারি শেখ মুজিবুরের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে এক সভার আয়োজন করে। লাখো জনতার অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনে শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি ঘোষণা দেন তোফায়েল আহমেদ। প্রথমবারের মতো 1970 সালে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় সংসদের নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন তিনি। 1971 সালে মুক্তিযুদ্ধে তিনি মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত 4 প্রধানের একজন ছিলেন। দেশ স্বাধীনের পরের বছর 1972 সালে 14 ফেব্রুয়ারি প্রতিমন্ত্রীর মর্যাদায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিবের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নিজের ভোলা থেকে 1973, 1986, 1991, 1996, 2008, 2014, 2018 এবং
সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন। 1996 সালে 13 জুন তিনি শেখ হাসিনা সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত হন। পরবর্তীতে 2013 ও 18 সালে পর্যন্ত 2 মেয়াদে বাণিজ্য মন্ত্রী ছিলেন। রাজনৈতিক কারণে 1975 সাল থেকে টানা 3 মাস সহ অসংখ্যবার কারাভোগ করেন এই নেতা। প্রিয় দর্শক, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার বিদেহী আত্মার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন, আমিন।